দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবি তুফান সম্প্রতি বাংলাদেশের ঈদে মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যে বাংলাদেশের বক্স অফিসে আলোড়ন তুলেছে শাকিব মিমি অভিনীত তুফান। ইতিমধ্যে ২০ কোটি টাকা মুনাফা করেছে এই ছবিটি। রায়হান রাফি পরিচালিত তুফান ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে ৫ জুলাই। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি তুফান। গত মাসে ঈদের মৌসুমে ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার পর থেকে সেই দেশের বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ছবির ব্যবসা নিয়ে তেমন সাড়া মেলেনি। এর মধ্যে অন্য আলোচনা শুরু হয়েছে টলিউডে। জিৎ ও দেবের তরফ থেকে নাকি এই ছবির পরিচালক রায়হান রাফির কাছে নতুন কাজের প্রস্তাব গেছে। এই বিষয়ে অভিনেতা দীপক অধিকারী দেব সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিবার এই প্রসঙ্গে একটি পোস্ট করেছেন তিনি। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা একটি সংবাদ মাধ্যমের খবরের অংশ ভাগ করে নিয়েছেন। সেখানে রাফির বয়ানে দাবি করা হয়েছে, দেব ও জিৎ তার সঙ্গে কাজ করতে রাজি। এ নিয়ে দেব লিখেন, খবরটি সত্য নয়, তবু আমার তরফে ওর জন্য শুভেচ্ছা। এতদিন লোকসভা নির্বাচনের কারণে অভিনয় থেকে কয়েক মাসের বিরতিতে ছিলেন দেব। ভোট শেষে তিনি আবার অভিনয়ে ফিরেছেন। বাকি থাকা কাজ শেষ করছেন দেব। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এই মুহূর্তে দেবের যে ব্যস্ততা, তাতে আরেকটি নতুন ছবি নিয়ে আলাদা করে সময় বের করা তার পক্ষে কঠিন। কারণ আগামী ৯ জুলাই থেকে কলকাতায় খাদান ছবির শেষ পর্বের শুটিং শুরু করবেন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত চলবে ছবির শুটিং। খাদানের পর সম্ভবত প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবির ঘোষণা হতে পারে। এই ছবিতেও থাকছেন দেব। ছবিটি বছরের শেষে মুক্তি পেতে পারে। অন্যদিকে পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব নিয়ে আসছেন টেক্কা। তাই রাফির নতুন ছবি নিয়ে এখনও দেবের কোনো ভাবনা না থাকাটাই স্বাভাবিক। অভিনেতার ঘনিষ্ঠ মহল আরও জানিয়েছে, এখনও এই রকম কোনো সম্ভাবনা তৈরি হয়নি বলেই অভিনেতা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নতুন ছবি চূড়ান্ত হলে দেব তা আড়াল করবেন না। এদিকে দেব ও জিৎ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, এখনও তাদের নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে পরিচালক তুফান ছবির মুক্তি উপলক্ষে টলিউডে গিয়ে বলেছিলেন, এপার বাংলার সুপারস্টারদের সঙ্গে নিয়ে তিনি কাজ করতে ইচ্ছুক। তবে আগামী দিনে রাফির ছবিতে দেব থাকবে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে। এই তুফান ছবিতে অভিনয় করেছেন টলিউডের অভিনেতা লোকনাথ দে। শাকিব খানের কারিশমা দেব জিতদের ছাপিয়ে গেছে কিনা এমন প্রশ্নে খানিকটা দোটানায় লোকনাথ দে বলেন, আসলে উত্তরটা হাঁ আবার না। শাকিব খান বাংলাদেশে যে জায়গাটায় রয়েছে সেখানে আমার মনে হয় ১ থেকে ১০-এর মধ্যেই তিনি। সেই জায়গাটায় অন্য অভিনেতারা ব্যাকফুটে, কিন্তু আমাদের এইখানে তেমন নয়। আমাদের জিৎ দেব আছে, ওদের শুধুই শাকিব। জিৎ যেমন চেষ্টা করছেন, দেব অন্য ধারার ছবি করছেন। এই ধরনের ছবি করে দেব সে উচ্চতায় পৌঁছেছেন, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। তবেই ইন্ডাস্ট্রির ভালো হবে। তবে বর্তমান সময়ে দুই দেশের যৌথ প্রযোজনায় আরও ছবি হওয়ার দরকার বলে মনে করেন তিনি। তিনি বলেন, ছবির পরিচালক রায়হান রাফি যে ছবি বানিয়েছে সেটিতে কুর্নিশ জানানোর মতো। ইতোমধ্যে এই ছবিটি বাংলাদেশে নজির গড়েছে। অনেকেই হয়তো বলিউডের ছবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কিংবা দক্ষিণী সিনেমা কেজিএফের তুলনা টানতে পারেন, কিন্তু তুফান অবশ্যই ওই ধরনের বড় বাজেটের ছবি নয়। রাফির ভাবনার ক্যানভাসটা বড়। এই ছবিতে পরিচালক বাংলাদেশের তারকা শাকিবকে যে মুন্সিয়ানা দিয়ে ব্যবহার করেছে সেটি প্রশংসার দাবি রাখে। সামগ্রিকভাবে এইটা মাল্টিস্টার ছবি। সামাজিক মাধ্যমে অনেকেই রণবীর কাপুরের অ্যানিমেল ছবির সঙ্গে মিল খুঁজে পান। এমন প্রশ্নে সেটি মানতে নারাজ লোকনাথ দে বলেন, গল্পের দিক থেকে একেবারেই অ্যানিমেলের সঙ্গে এই ছবির তুলনা করা যাবে না। তবে নায়কের সাজসজ্জা মিলতে পারে, সেটি নিয়ে বিতর্ক তৈরি করা অনর্থক। বাংলাদেশের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ লোকনাথ দে বলেন, মোশাররফ করিমকে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা অভিনেতা। উল্লেখ্য, তুফান সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের কিং শাকিব খান। টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা ছাড়াও বাংলাদেশের একাধিক জনপ্রিয় অভিনেতা।